হ্যালো হ্যালো, আমি পাল। তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের ইউটিউব চ্যানেলে। আই হোপ তোমরা খুব ভালো আছো। এই চ্যানেলটা তোমরা অলরেডি জানো যে এখানে একটা ট্রেডিং রিলেটেড সিরিজ শুরু হতে চলেছে, যেখানে আমি বেসিক হাউ টু রিড আ চার্ট, চার্টকে আমরা কিভাবে অ্যানালিসিস করব বা চার্টের পিছনে যে অরিজিনাল স্টোরিটা থাকে সেটা আমরা কি করে বুঝবো, যাতে আমরা একটা চার্টকে ডেপথে রিড করতে পারি। কারণ আমরা যারা ট্রেডিং করছি, অ্যাজ এ ট্রেডিংটাকে আমরা প্রফেশন হিসেবে চুজ করতে চাইছি, তাদের অপোজিটে কেউ থাকে না কথা বলার জন্য। আমাদের নিজেদেরকেই নিজেদের ডিসিশন নিতে হয়। নিজেদেরকে যদি কথা বলার কেউ থাকে তো সেটা চার্টই থাকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যত ডিপলি চার্টকে রিড করতে পারবো, তত আমাদের কাছে আমাদের প্ল্যানিং, ট্রেডিং প্ল্যানিং তত বেশি ক্লিয়ার হতে শুরু করবে। আমরা এই ডিপলি চার্টকে রিড করার জন্য যে কনসেপ্ট ইউজ করব, সেটা তোমরা ডেপ্থে প্রাইস অ্যাকশন বলো, আইসিটি বলো, এসএমসি কনসেপ্ট বলো, যেটা অলরেডি তোমরা জানো যে মাইকেল জি হাডারস্টনের একটি কোর্স আছে ইউটিউবে অ্যাভেলেবেল। সেটা থেকে বা আমি 2019 থেকে মার্কেটে আছি, আমার টোটাল লার্নিং এর সাথে এই এসএমসি কনসেপ্টকে ইনক্লুড করে, স্পেশালি আমরা যারা ইন্ট্রাডে বা শর্ট টার্ম ট্রেডিং করছি তাদের জন্য এই কনসেপ্টটা কত ইম্পর্টেন্ট, সেটা আমি নিজে পার্সোনালি ভীষণভাবে ফিল করেছি। কারণ আমার টোটাল জার্নিতে আমি একদম বিগিনার লেভেল থেকে দেন আমার যখন ইমপ্রুভ হতে শুরু করে লসের পর, বা ক্ল্যারিটি পেতে শুরু করি, কারণ আমি নিজে প্রচুর কিউরিয়াস ছিলাম। কারণ আমি কোনোদিনই এইভাবে হ্যাপি ছিলাম না যে পার্টিকুলার একটা প্যাটার্ন বা পার্টিকুলার একটা ইন্ডিকেটর আমাকে বলে দেবে, বা সেটার পিছনের অ্যাকচুয়াল লজিক, যে কেন আমি এতটা প্রাইস অ্যাকচুয়াল জার্নিটা শুরু হয়েছে এত বটম থেকে, কেন আমি টপের ব্রেকআউটে গিয়ে বাই করব, যেটা আমার মনে হয়েছে যে একটা রিয়েল স্টোরি নয়। আর যখন আমরা স্পেশালি ইন্ট্রাডে ট্রেড করছি, তো তখন ডেফিনেটলি আমাদের কাছে ডেপথে মার্কেট রিড করা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমরা এসএমসির কনসেপ্ট যেটা আছে সেটা যদি আমরা আমাদের স্টাডিতে ইনক্লুড করি, তাহলে ডেফিনেটলি আমাদের প্রচুর প্রচুর হেল্প হবে। আর আমরা চেষ্টা করব যে মার্কেট রিড করার যে টেকনিক্যাল অলরেডি যে স্টাডি গুলো আছে সেগুলোর সাথে এটাকে ইনক্লুড করে সেটাকে আরো একটা ক্ল্যারিটি দেওয়া, সেটাকে একটা ঠিকঠাক ডিরেকশন দেওয়া, যাতে আমাদের স্টাডি বা আমাদের ট্রেডিং স্টাইল অনেক বেশি বেটার হয়। কারণ দেখো, আমি বলছি না যে স্টাডি যা আছে মার্কেটে সেগুলো ভুল না, কোনো স্টাডি ভুল না, সব স্টাডি কোনো না কোনো কম বেশি বেসিক, অবশ্যই বেসিক ঠিক থাকতে হবে, যেটা অ্যাকচুয়ালি মার্কেটে কাজ করে। বাট অনলি একটা ইন্ডিকেটর, আমার মনে হয় সেটা একটা ইঞ্জিনিয়ারের তৈরি করা জিনিস, সেটা আমাকে যখন ইন্ডিকেট করছে সেটার পিছনে আই ডোন্ট থিঙ্ক কি, এটা আমি পার্সোনালি ফিল করেছি কারণ আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ এই শুধু ইন্ডিকেটরের সাথে, সেখানে কোনো লজিক হয়। তো আর আমার মনে হয়েছিল যে আমার স্ট্র্যাটেজি আমি নিজে তৈরি করব, তো সেক্ষেত্রে একটা চার্টকে ডিপলি লার্ন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের কাছে। বা তোমরা যদি একটা চার্টকে দেখো, ঠিক আছে, তোমরা যদি একটা চার্টকে দেখো, ওয়েট, এই যে ধরো একটা চার্টকে তোমরা যদি দেখো, উম, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এত বড় বড় ক্যান্ডেল গুলো যে তৈরি হয়েছে, আর তার আগে এই যে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি তোমরা যে এই যে দেখতে পাচ্ছ যে এখানে জাস্ট একটা সাইডওয়েজ, অ্যান্ড দেন তোমরা এখানে একটা ব্রেকআউট দেবে, অ্যান্ড দেন আমরা এখানে বাই করে নেব। আমি বলছি না যে এই কনসেপ্ট গুলো কাজ করে না বা কনসেপ্ট গুলো ভুল, বাট অ্যাকচুয়ালি এর যে জার্নিটা এটা কোথা থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এটার অ্যাকচুয়ালি কোথা থেকে, এর পিছনের স্টোরিটা কি, কেন আমি বুঝবো যে ব্রেকআউট দিয়ে ও কোথায় যাবে, কত দূরে যাবে। ওয়েট, কোথায় যাবে, কত দূরে যাবে, এই জার্নিটা কোথা থেকে শুরু হয়েছে, কেন এখানে পজ নিচ্ছে, আমাদের প্রত্যেকটা, স্পেশালি আমরা যারা ইন্টারডে ট্রেড করছি, আমরা এটাকে প্রফেশন হিসেবে চুজ করেছি বা আমরা উইকলি বেসিসে ট্রেড করছি, তো আমাদের এটা জানা ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে শুধু একটা ইন্ডিকেটর বা একটা প্যাটার্ন বা একটা পার্টিকুলার কোনো স্ট্র্যাটেজি ইউজ করা আমার কাছে খুব একটা ফ্রুটফুল হয়নি। তো সেক্ষেত্রে অবশ্যই আমি যেভাবে হেল্প পেয়েছি এসএমসি বা স্মার্ট মানি কনসেপ্ট, অবশ্যই তার আগে আমি টেকনিক্যাল বা প্রাইস অ্যাকশন শিখেছি, সেই বেসিকের সাথেই এটাকে ইনক্লুড করেছি। আর সেটাকে আমি তোমাদেরকে রিপ্রেজেন্ট করব, যাতে তোমাদের একটু হলেও হেল্প হয়, বা তোমরা আস্তে আস্তে বুঝতে পারো যে এই যে মার্কেটে যারা বিগ বুল, ঠিক আছে, মার্কেটে যারা মার্কেট মেকার, তোমরা যদি দেখো, মানে একটা যদি আমরা সামান্য কথা বলি, ট্রেডিং কি, ট্রেডিং হচ্ছে বাইং আর সেলিং এর খেলা, ঠিক আছে, কেউ বাই করবে, কেউ এখানে সেল করবে। এটাও আমাদেরকে বুঝতে হবে যে বাই যদি কেউ করে তাহলে ডেফিনেটলি কাউকে তো আমাকে বেচতে হবে, কেউ কেনার জন্য রেডি থাকবে, তাহলে না আমি তাকে বেচবো। আর আমি যদি কারু মানে কারুর কাছে সেল করি, তাহলে কাউকে কেনার জন্য রেডি থাকতে হবে, আর আমি যদি কিনতে চাই তাহলে কাউকে বেচার জন্য রেডি থাকতে হবে। এবার তোমরা ভাবো যে উম, তোমার কাছে 10 কোটি টাকা আছে আর আমার কাছে জাস্ট 1 কোটি টাকা আছে, তাহলে তুমি আমাকে ম্যানিপুলেট করতে পারবে, মানে তুমি যেটা আমাকে দেখাবে আমি সেটা দেখতে পাবো, নাকি আমি যেটা করব তোমার সাথে লড়াই করে
আমি জিততে পারবো, হবে না, কোনোটাই হবে না। বা তুমি যদি চাও যে না, তোমার কাছে বেশি টাকা যেহেতু আছে, তুমি যদি চাও যে আমাকে ম্যানুপুলেট করবে, আমি আরামসে ম্যানুপুলেট হয়ে যাব, কারণ আমার কাছে টাকার সংখ্যাটা খুবই কম। তো এরকম যারা মার্কেট মেকার আছে, তাদের কাছে অ্যাকচুয়ালি কত কত টাকা আছে আমাদের সেটা আইডিয়ারও বাইরে। আর আমরা যারা রিটেল ট্রেডার, আমরা যদি ইচ টাকাও আমরা মেলাই, তাহলে আমাদের ক্যাপিটাল খুবই কম, কারুর 5 লাখ, কারুর 1 লাখ, কারুর তারও কম, কারুর 10 লাখ, কেউ অনেক বেশি টাকা নিয়ে এলে 50 লাখ, কারোর কাছে 1 কোটি, কারোর কাছে 2 কোটি, এর বেশি তো নেই, ডেফিনেটলি নেই। আর মার্কেট মেকার যারা হেজ ফান্ড, এফআইআই, ডিআইআই, ব্যাংকস, এদের কাছে অ্যাকচুয়ালি কত টাকা আছে, কারণ কত ট্রিলিয়ন ভলিউম ইন্ডিয়ান মার্কেটে পড়ে সেটা আমরা জানি। আর সেখানে রিটেলদের উইন পার্সেন্টেজ কত সেটা এনএসসি ডেটা অনুযায়ীও আমরা জানি, সেখানে নতুন করে বলার কিচ্ছু নেই। তো অবভিয়াসলি আমরা বুঝতে পারছি যে আমরা আহ নিজেরা কিভাবে ওখানে, রিটেলরা কিভাবে আমরা ম্যানুপুলেট হই। কারণ অবশ্যই বিগ বুলেদের কাছে বেশি টাকা আছে, তো তারা অবশ্যই চাইবে যে ওরা যেহেতু সেল করবে কোথাও থেকে, তো তার আগে অবশ্যই এই যে ধরো এখান থেকে যে বাই হয়েছে, তার আগে এই একটা যে বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা বিগ রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা তোমার আমার পক্ষে তৈরি করা সম্ভব নয়, বা আমরা যারা ছোট ছোট ট্রেডার তাদের পক্ষে করা সম্ভব নয়। অ্যান্ড দেন প্রাইস এতটা নিচে আসার পর, অ্যান্ড দেন এতটা ফাইনালি ওপরে গেছে, আর তার আগে এই যে যেগুলো তৈরি হয়েছে এগুলো কি, মার্কেট অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে লিকুইডিটির খেলা। মানে বায়ার রেডি হবে তবেই তুমি সেল করতে পারবে চাইলে, আর সেলার রেডি হলে তখনই আমি বাই করতে পারবো। মানে এটা আমরা যদি দেখি যে একটা মার্কেট মেকার আর আমরা কমন পিপল, আমাদের দুজনের মধ্যে একটা কমন থিঙ্কিং, তাহলে ওদেরকেও বটম থেকেই বাই করতে হবে আর ওপরে গিয়ে সেল করতে হবে, তাহলে ওরা প্রফিটেবল। আর আমাদেরও তাই, নিচ থেকে বাই করতে হবে আর ওপরে গিয়ে সেল করতে হবে, তাহলে আমরা প্রফিটেবল। সেম অপোজিটটাও, যে ওরা ওপর থেকে সেল করে নিচে এসে বিক্রি, নিচে এসে কিনলেই ওরা প্রফিটেবল, আমাদেরটাও তাই, যে আমাদেরও ওপরে সেল করতে হবে, মানে বেসিক্যালি প্রিমিয়ামে আমাদের সেল করতে হবে, ডিসকাউন্ট থেকে আমাদেরকে বাই করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের মধ্যে একটা কমন জিনিস, যেটা মার্কেট মেকারদের ক্ষেত্রেও ট্রু, যেটা আমাদের ক্ষেত্রেও ট্রু। এবার যেহেতু ধরে নাও, যেটা আমি এক্ষুনি বললাম, যে তোমার কাছে যদি বেশি টাকা থাকে, ঠিক আছে, তোমার কাছে যদি বেশি টাকা থাকে, তাহলে ডেফিনেটলি তুমি ম্যানুপুলেট আমাকে করতে পারবে। যে 2 কোটি টাকা হঠাৎ করে, যেহেতু আমার কাছে অনলি 1 কোটি টাকা আছে, তোমার কাছে 10 কোটি টাকা আছে, তুমি 2 কোটি টাকার এখান থেকে যদি সেল করে দাও, আমি থেকে ভাববো ডেফিনেটলি চার্ট এখান থেকে সেল হচ্ছে, আমি ওপরে যে মুহূর্তে প্রাইস যাচ্ছে আমি এখান থেকে সেল করছি, অ্যান্ড দেন ছোট একটা প্রফিট নিতে বুক করতে পারবো না, তার আগেই প্রাইস ওপরে চলে যাবে। আর এই যে টোটাল, এই যে ছোট ছোট, এই যে এগুলোকে বলা হয় লিকুইডিটি পুল, যেগুলো আমরা আস্তে আস্তে লার্ন করব, এই অসংখ্য এরকম লিকুইডিটি ক্রিয়েট করা হয় মার্কেটে, যাতে মার্কেট মেকাররা এখানে নিজেদের প্রফিটটা জেনারেট করতে পারে। আর মার্কেট মেকারদের কাছে যখন এতই টাকা, তারা ডেফিনেটলি জানে যে মার্কেটে কি কি স্টাডি আছে। আগেন আমি বলছি যে কোনো স্টাডিকে আমি ছোট করছি না, ঠিক আছে, কোনো স্টাডিকে আমি ছোট করছি না, বাট কোনো একটা ইঞ্জিনিয়ারের তৈরি করা একটা জাস্ট একটা ইন্ডিকেটর, ঠিক আছে, সেটা আমি জানি না। মার্কেট মেকাররা কিছুদিন অন্তর অন্তরই তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করবে। তো সেখানে আমরা যদি বেসিক, যেটা চার্টের বেসিক, সেটাকে যদি আমরা রিড করি, কারণ আমাদের যে কথা বলার থ্রুটা হবে সেটা কিন্তু ক্যান্ডেল, আর ক্যান্ডেল মিথ্যেও বলে আবার সত্যিও বলে, সেটা আমাদের আইডেন্টিফাই করার আহ নজরটা, সেটা আমরা এসএমসি কনসেপ্টে অনেক বেটার ওয়েতে ফাইন্ড আউট করতে পারবো। বাট হ্যাঁ, তার জন্য এটাও ঠিক, এরকমও নয় যে মেন্টার, কেউ কেউ থাকে যে যাদের কাছে গুড মেন্টার আসে, বাট তারা জাস্ট, তারা তাদের কনসেপ্ট বা তারা নিজেরা সেভাবে টাইম দেয় না, তো মেন্টারের পর মেন্টার চেঞ্জ করতে থাকে। তো সবসময় মেন্টারেরও দোষ থাকে না, আমাদের নিজেদেরকেও কতটা আমরা ইন্টারেস্ট শো করছি, আমরা কতটা বোঝার জন্য সেটাকে প্র্যাকটিস করছি, কতটা অ্যাপ্লাই করছি, জার্নালিং করছি, নিজেদের সাইকোলজিকে বুঝছি। কারণ বিভিন্ন ভ্যারাইটি অফ ট্রেডিং আছে, আর সব ট্রেডিং সবার জন্য নয়, সেটাকে চুজ করছি। অ্যান্ড সেটাকে চুজ করার পর দিন ট্রেডিং স্টাইলটাকে চুজ করছি, এন্ড দেন সেগুলো জার্নালিং করে রেডি করে সেটাকে অ্যাপ্লাই করা, ব্যাক টেস্ট করা, প্র্যাকটিস করা, এতগুলো মেথড থেকে তোমাকে যেতে হবে। আর তোমাকে এভরি ডে সেম কনসেপ্টকে প্র্যাকটিস করতে হবে অ্যাটলিস্ট, বা উইকলি বেসিসে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওই মাসে আমি 2 ঘন্টা দিয়ে দিলাম, অ্যান্ড দেন একটা স্ট্র্যাটেজি শিখে নিলাম, সেটা দিয়ে আমি জীবনভর টাকা পেতে থাকবো, এটা কখনো হয় না। স্পেশালি যারা ট্রেডিং করি, হ্যাঁ, যারা ইনভেস্ট করে তাদের গল্পটা আলাদা, বা যারা লং টার্মের জন্য ট্রেডিং করে তাদেরও গল্পটা আলাদা। তারা রিটেল যারা ইন্ট্রাডে ট্রেডার তাদের থেকে বেশি প্রফিটেবল, তারা প্রফিটেবল, অনেক ক্ষেত্রেই তারা প্রফিটেবল, কারণ তখন এত ডেপথে নলেজ না থাকলেও চলে যায়। অনেক ক্ষেত্রে যারা 1 বছর 2 বছর 3 বছরের জন্য হোল্ডিং করে, তখন এতটা ডেপথে নলেজ না থাকলেও চলে যায়। কিন্তু আমরা যারা এটাকে প্রফেশন হিসেবে চুজ করছি, তারা, আমরা তো পারবো না তখন যে একটা আমরা ধরো রেঞ্জ ফাইন্ড আউট করলাম, ওয়েট, যে আমরা একটা রেঞ্জ ফাইন্ড আউট করলাম, যে এখান থেকে ধরে নাও আমরা একটা রেঞ্জ ফাইন্ড আউট করলাম, যে আচ্ছা প্রাইস এখান থেকে উপরে যাবে, অ্যান্ড দেন এই র্যালিটা ধরো টোটাল টোটাল এত পয়েন্টের রেঞ্জ আছে, ঠিক আছে, এখানে 220 ডেজ লেগেছে, তোমরা দেখতে পাচ্ছ, তাহলে নিশ্চয়ই আমাদের অলরেডি ছোট ক্যাপিটাল, আমরা যেখানে, যেটা আমাদের এটা জীবিকা, সেখানে আমরা টাকা দিয়ে নিশ্চয়ই 220 দিন বা 1 বছর ওয়েট করতে পারবো না, যে তারপর আমরা টাকাটাকে উইথড্র করবো। আর সেটা সব ক্ষেত্রে পসিবলও হয় না, তোমরাও জানো সেটা।
তো সেই জন্য আমরা যখন ইন্ট্রাডে ট্রেড করতে চাইছি বা শর্ট টার্ম ট্রেডিং করতে চাইছি, সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি এসএমসি বা আইসিপির ভীষণ ভীষণ ভাবে দরকার আছে। কারণ আমাদের এক্ষেত্রে ম্যানিপুলেশন, লিকুইডিটি পুল বা প্রত্যেক কটা চ্যাপ্টারকে আমাদেরকে আনফোল্ড করতে হবে। কারণ মার্কেটে, হ্যাঁ, আবার এটাও ঠিক যে তুমি যেটাই লার্ন করো না কেন, মার্কেটে কোনো কিছুই 100% নয়। এটা তো তোমাদের মানতেই হবে বা আমাকেও মানতেই হবে যে ট্রেডিং একটা প্রবাবিলিটি, যেখানে আমাদের লাইফই একটা কমপ্লিট প্রবাবিলিটি। আর এটা হিউম্যান সাইকোলজি কোনোদিনই 100% প্রেডিক্টেবল নয়, কোনো কিছুই ইভেন 100% প্রেডিক্টেবল নয়। তো সেখানে হিউম্যান সাইকোলজি তো ডেফিনেটলি নয়। আর ট্রেডিং কমপ্লিটলি হিউম্যান সাইকোলজি। আমরা কারুর না কারুর থটকেই ট্রেড করি, আর সেটা কখনোই 100% প্রেডিক্টেবল নয়। বাট হ্যাঁ, যদি আমরা এসএমসি কনসেপ্ট ইউজ করি, তাহলে ডেফিনেটলি মোর দ্যান 60%, 70, সামটাইম 80%ও তোমরা কনফার্ম হতে পারবে যে না, তোমরা বুঝতে পারবে যে মার্কেটে কি হচ্ছে কি হবে। আর যত তোমরা আস্তে আস্তে দেখতে, এটাকে এক্সপিরিয়েন্স করবে, এভরিডে বেসিসে অ্যাপ্লাই করবে, তোমরা দেখবে তোমাদের কাছে আরো স্মুথলি এটা ক্লিয়ার হতে শুরু করেছে। ওকে, তো এটাই হচ্ছে কি আমার মূল বক্তব্য, যে কেন আমরা এই কনসেপ্টটার ওপরে এত জোর দিচ্ছি, যে কেন আমরা, আর আমার এই কনসেপ্টটা বেসিক্যালি যারা স্পেশালি যারা শর্ট টার্ম ট্রেডিং বা ইন্ট্রাডে করবে তাদের জন্য। আর এখানে আমরা বেসিক্যালি বেসিকটাকে অ্যাডভান্স লেভেলে রিড করা শুরু করব, যে কিভাবে বেসিকটাকে আমরা অ্যাডভান্স লেভেলে বুঝতে শুরু করব। একটা যেরকম ধরো, আমাদেরকে চার্টকে যদি বুঝতে হয়, তাহলে ডেফিনেটলি একটা কম্পোনেন্ট দিয়ে আমরা বুঝতে পারবো না। সেখানে আমাদের কিছু মাল্টিপল কম্পোনেন্ট লাগবে, সেগুলোকে আমাদের একসাথে জুড়তে হবে, অ্যান্ড দেন আমরা ফাইনাল, আমাদের যেটা মূল কোয়েশ্চেন থাকে সবার, আমরা বায়ার না আমরা সেলার, নাকি আমরা এখন কি করব, কোথা থেকে বাই করব, কত দূর করব, আমাদের এসএল কি হবে, আমাদের টার্গেট কি হবে, সেই টোটাল ফাইনাল অ্যান্সারটার জন্য আমাদের সমস্ত কম্পোনেন্টকে অ্যালাইন করতে হবে, জানতে হবে, অ্যান্ড দেন আমরা গিয়ে ফাইনাল অ্যান্সারটা পাবো। তো সেক্ষেত্রে আমাদের যে কম্পোনেন্ট গুলো, সেটা হচ্ছে মাল্টিপল টাইম ফ্রেম, মার্কেট স্ট্রাকচার, কি লেভেল বা পিওআই, বায়াস জানতে হবে, লিকুইডিটি ফাইন্ড আউট করতে হবে। এই সমস্ত কনসেপ্ট আমরা পড়বো। এটা জাস্ট একটা ইন্ট্রো ভিডিও ছিল, যে আমরা কি পড়তে চলেছি আর কেন আমাদের এসএনসি কনসেপ্ট ভীষণ ভাবে দরকার। আমি যে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আমি কালকে থেকেই একটা একটা করে কম্পোনেন্ট তোমাদের সাথে শেয়ার করা শুরু করব। ফার্স্ট কম্পোনেন্ট থাকবে মাল্টিপল টাইম ফ্রেম, যেটা সবাই জাস্ট ধরে বেরিয়ে যায়, বাট দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। সব কম্পোনেন্টই ইম্পর্টেন্ট, বাট প্রত্যেকটা কম্পোনেন্টের কোনো ইউজই থাকবে না তুমি যদি মাল্টিপল টাইম ফ্রেমের কোথায়, মানে বেসিক্যালি ধরে নাও একটা যে দাবার বোর্ড, ঠিক আছে, সেই দাবার বোর্ডের বেসিক আমরা যদি না জানি, যে কোথায় কার কোনটা চাল, সেটাই যদি না জানি, ঠিক ধরে নাও মাল্টিপল টাইম ফ্রেমের কাজ এটা, যে তোমাকে বলে দেবে যে এর এর চালগুলো কোথায় চালতে হবে তোমাকে। আর সেটা আমরা বুঝবো ন্যারেটিভের থ্রুতে। ন্যারেটিভ কি? ন্যারেটিভ বেসিক্যালি কিছুই না, আমরা যারা ডিটেকটিভ গল্প শুনতে বা প্লে করতে সেই রোলটা পছন্দ করি, শার্লক হোমস বা ব্যোমকেশ বক্সির মতন, তোমাকেও ঠিক সেম ক্যারেক্টারটা এখানে প্লে করতে হবে। যে এই টাইম ফ্রেমে কি হচ্ছে, ওই টাইম ফ্রেমে কি হচ্ছে, এখানে কি তৈরি হলো, ওখানে কি তৈরি হলো। তো এটাকে আমরা বিভিন্ন কোয়েশ্চেন করে একটা কনক্লুশনে পৌঁছানো, সেটাকে আমরা ন্যারেটিভ বলছি। তো এই দুটো চ্যাপ্টার আমরা প্রথমে শুরু করব, মাল্টিপল টাইম ফ্রেম এন্ড ন্যারেটিভ। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো সিরিজগুলো, শুনতে থাকো, আর প্রমিস করো যে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। ডেফিনেটলি আমি তোমাদের অ্যাসিওরিটি দিচ্ছি যে ডেফিনেটলি তোমাদের চার্ট দেখার যে নজর, সেটা চেঞ্জ হয়ে যাবে, তোমরা অনেক অনেক ক্লিয়ার হয়ে যাবে, কোথা থেকে বাই করবে, কোথা থেকে সেল করবে, কি হবে, এভরিথিং তোমরা অলমোস্ট 60, 70, 80% টাইম বুঝতে পারবে। আর সেটা বুঝতে পারলেই হিউজ হিউজ, মানে হিউজ একটা অ্যাকিউরেসিতে তোমরা এসে দাঁড়াবে। আই প্রমিস তোমরা দাঁড়াবে। আর টোটাল সিরিজটা শেষ হওয়ার পর ডেফিনেটলি তোমরা আমাকে গালও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, যে না তুমি যেটা বলেছিলে ফালতু বলেছিলে। আবার যদি ঠিক মনে হয়, সেটাও আমি, সেটাও অ্যাকসেপ্টেড, সবই অ্যাকসেপ্টেড। তো জাস্ট দেখতে থাকো আর লার্ন করতে থাকো, অ্যান্ড ডেফিনেটলি তোমাদের যা কোয়ারিজ থাকবে সেগুলো বলবে, আমি সলভ করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত টাটা। আর কালকেই থেকে আমরা সিরিজ স্টার্ট করে দেবো। বাই।